লেক গার্ডেন তো আপনারা অনেকেই ঘুরেছেন, আপনারা কি এখানে লেক গার্ডেনের একটা হিডেন স্পট ডিসকভার করেছেন? করেননি তো কোনোদিন? চলুন আজ আপনাদেরকে ডিসকভার করাই। আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গাইজ আগের উইকে আমি আর আমার বন্ধুরা চলে গেছিলাম লেক গার্ডেনে। ম্যাপ দেখতে দেখতে একটু নাজারা দেখতে দেখতে চলে আসি বন্ধুরা এই স্পটে হয়তো আপনারা অনেকে এসছেন, আবার অনেকে আসেননি। এটার নাম হচ্ছে আর্ট গ্যালারি অফ লেক গার্ডেন, মা ফিরে এলো জায়গাটির নাম। চলুন বন্ধুগণ, বিনা টাইম ওয়েস্ট করে আপনাদেরকে ডিসকভার করাই জায়গাটি। বন্ধুগণ, ভিতরে এন্টার করার সাথেই দেখতে পাই একটি টাওয়ার। এটাকে আমি নাম দিয়েছি আইফেল টাওয়ার। আমি তো জানি না এই টাওয়ারটির কী নাম আছে, আপনারা যদি জানেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর বন্ধুগণ ক্যামেরা ঘোরাতে দেখতে পাই গডেস দুর্গার অনেকগুলো মূর্তি আছে এখানে। আর তাছাড়া এখানের মহল খুবই সুন্দর লাগছিল, দেখতে পাচ্ছেন পুরো সিনেম্যাটিক ভাইব আসছে। আর এখানে দেখতে পাই অভিজ্ঞানদাকে, এই দেখুন অভিজ্ঞানদা আছে এখানে। আর এই দেখুন এই দুটো ছেলে ফটো খিচাচ্ছে। পরিবেশটা এখানকার দারুণ একেবারে, আমি সাজেস্ট করব এখানে সবার আসতে, খুব দারুণ অভিজ্ঞতা। আজকে রোববার, তাও মনে হচ্ছে না যে আজকে আমরা গাইজ আজকে যেহেতু সানডের দিন, কিন্তু কি বলবো, পুরো এখন পরিবেশটা অন্যই ধরনের মনে হচ্ছে। এমনি সময় রবিবার দিনে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আজকে কি বলবো, মনে হচ্ছে কোনো উইকডেজ। আশেপাশে দেখতে পাবে। কি বলুন অভিজ্ঞানদা, আপনার কী রায় আছে? অবভিয়াসলি আমি ওটাই বলছিলাম যে আজকে যে রবিবার একদম মনেই হচ্ছে না। আর এখানকার পরিবেশটা অসাধারণ, জাস্ট মানে একদম ফটোজেনিক এক্সপিরিয়েন্স, ফটোজেনিমেন্ট। চলুন বন্ধুগণ, এবার আপনাদেরকে ভিতরের এরিয়াটা একটু ডিসকভার করাই। তারপর বন্ধুগণ আবার ক্যামেরা ঘোরাতে দেখতে পাই একটি ট্রেন আমাদের সামনে আসে। এতে কি আপনারা কোনোদিন চড়েছেন কিংবা চড়তে ইচ্ছুক কিনা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুগণ। এবার একটু ভিতরের দিকে অগ্রসর হচ্ছি। যারা যারা এখানে আগে এসছেন তারা তো অবশ্যই জানেন, অনেকজন হয়তো জানেন না এই জায়গাটি কোথায় আছে কিংবা এখানে কি আছে। চলুন আজ তাদের জন্যেই এই ভিডিওটাই। এই জায়গাটিতে আমরা বেশ কয়েকটা ফটো তুলেছিলাম বন্ধুগণ। ওরা তো আমার বন্ধুরা ফটো তুলতেই এসেছিলো, তাহলে সারাদিন ফটো। তারপর বন্ধুগণ এখানে ক্যামেরা আবার ঘোরাতে দেখতে পাই বাইরের নাজারাটা দেখতে পাচ্ছেন আপনারা, কত ভালো স্কাল্পচার। আর এইখানে ক্রাফটম্যানশিপটাই আলাদাই ধরনের। আর্টিস্টদের সত্যি বন্ধুরা কলকাতায় অভাব নেই। যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কত এমন ছেলে আছেন যারা সব একদম মেয়েদের মতো ফটো তুলতে একদম উৎসুক হয়ে থাকেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর বন্ধুগণ এই জায়গাটি, এখানে একসময় প্রচুর টিকটক একসময় বানিয়েছি আমি আর আমার বন্ধুরা। চলুন বন্ধুগণ এবার আপনাদেরকে ডিসকভার করার ভিতরে এরিয়াটি। আজ যেখানে এসেছি এটি এমন একটি জায়গা যেখানে শুধু সুন্দর পরিবেশ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস। এই জায়গাটা একসময় কলকাতার শিল্প, সংস্কৃতি আর শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখানে বিভিন্ন সময়ের শিল্পকর্ম, মূর্তি আর প্রত্ননিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। শুধু তাই নয় বন্ধুগণ, এখানে বিভিন্ন জায়গা থেকে আনা অনেকগুলো মূর্তি আর স্কাল্পচারও দেখা যায়। প্রত্যেকটা মূর্তির পিছনে রয়েছে আলাদা সময়, শিল্প আর সংস্কৃতির চাপ। এই জায়গাটার ব্যাপারে যতটুকু জানতাম চেষ্টা করে আমার এই ক্ষুদ্র জ্ঞানের থ্রু আপনাদের জানালাম। এইবার দেখি আমার বন্ধুর কাছে এই জায়গাটা কেমন লাগলো। আপনার কি বক্তব্য? আমি বিগত 25 বছর ধরে কলকাতায় আছি, বাট আমার এই জায়গাটার ব্যাপারে একদমই আইডিয়া ছিল না। আমি এই জায়গাটায় এসে আমার দারুণ লাগছে, আর এটার জন্য আমি মিস্টার হাবিবুল্লাহকে খুব স্পেশালি আমি থ্যাঙ্কস বলতে চাই। এখানে এসে আমার দারুণ লাগছে, এখানে রিভিউটা একদম অসাধারণ দেবো। আর এটা এমনিও অসাধারণ, অমনিও অসাধারণ। হাবিবুল্লাহকে থ্যাঙ্কস। সত্যি বলতে বন্ধুগণ, শহরের মধ্যে এমন একটা জায়গায় এসে ইতিহাস আর প্রকৃতি দুটো একসাথে খুঁজে পাওয়া যায়, বিশ্বাসই হচ্ছে না, কিন্তু এটা সত্য। গাইজ আজকে মিউজিয়াম ডিসকভারির সাথে আমাদের ব্লগ এখানে এন্ড হচ্ছে। এমন সুন্দর ব্লগ আপনাদেরকে আরও দেখাতে থাকবো। ততক্ষণের জন্য ফলো করুন, আর ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান অ্যান্ড টেক কেয়ার। আর ভাইকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই।